মার্চ এপ্রিল মে মাস না, ইদানিং বর্ষাকালে এই যে বর্জ্য মেঘ বা এই যে আপনার বিদ্যুৎ চমকানো সহ যে মেঘটা হয়, যার কারণে অনেক কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং জানমালের ক্ষতি হয়। এবং এটাও মাঝে মাঝে হবে, তবে এটা টানা হবে না বর্ষাকালে। তো এই বর্ষাকালে যে সময় আপনার মেঘের হাইটটা বেড়ে যাবে সেই সময় এই জন্য বর্জ্য মেঘ হবে না। আমরা সবসময় বলি যে এই যে বর্জ্য মেঘটা, এটার হচ্ছে ফোরকাস্টটা অনেক শর্ট টাইমে করা হয়। এটা 5 থেকে 6 ঘন্টা বা অনেক সময় 3-4 ঘন্টা আগে বোঝা যায়। এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে মানুষের অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা অনেকটা গুরুত্বপূর্ণ। যদি মানুষ যদি সচেতন হয়, এই ধরনের কালো মেঘ হয় বা আকাশে যদি বর্জ্য শব্দ শোনা যায়, অর্থাৎ থান্ডারিং মেঘের যদি শব্দ শোনা যায়, তাকে সাথে সাথে তাকে নিরাপদ স্থানে চলে যেতে হবে, অর্থাৎ তার আবাসস্থল হচ্ছে সবচেয়ে নিরাপদ। যে সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো মাঠে। মাঠে যদি যে কাজ করে ওইসব জায়গাতে থান্ডারিং পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ধরনের যদি মেঘ দেখে যে আকাশ কালো মেঘ, অর্থাৎ আপনার বিদ্যুৎ চমকানো দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, সাথে সাথে সে কাজ না করে সে নিরাপদ তার বাড়িতে বা ঘরের ভিতরে অবস্থান করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এটা যেহেতু স্বল্প সময়ের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা, বা এই সময়টাটুকু যদি তারা যদি নিরাপদ আশ্রয়ে থাকে, সেক্ষেত্রে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব। এটা নিয়ে অনেকে ইদানিং অনেক লেখালেখি হচ্ছে। যেমন ইলেকট্রনিক ডিভাইস বলতে আপনার মোবাইল টোবাইল করলে সে কোনো সমস্যা নেই। যে বিশেষ করে যে জিনিস চার্জিং যেগুলো, যদি মোবাইল চার্জে থাকে বা ইলেকট্রিক্যাল যে টিভি ফ্রিজ যেগুলো আছে, মানে যেসব প্রচণ্ড থান্ডারিং শব্দ শোনা যায়, এই সময়কে সুইচকে ডিসকানেক্ট করা, অর্থাৎ না রাখা। তবে অনেকের ভ্রান্ত ধারণা যে মোবাইল কাছে থাকলে এটা হবে, এটা তেমন কিছু না। মানে সবচেয়ে সেফ হচ্ছে তার রুমের ভিতর থাকা এবং বাসার যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে এটা ডিসকানেক্ট করে রাখা। এটা বর্জ্যপাত কীভাবে হয়, এটা তো অনেক মানে যেটা হচ্ছে যে মেঘের ভিতরে যে আপনার চার্জ রয়েছে, অর্থাৎ এখান থেকে পজিটিভ মেঘের ভিতরে যে কোনো কারণ নেগেটিভ পজিটিভ চার্জ হয়, কারণ ওই সময় নেগেটিভ পজিটিভ চার্জ যখন একটা সংমিশ্রণ হবে সেই সময় লাইটেনিং হয়। এই লাইট যেটা হয় এটা মানে আপনার কি হয়, এটা সারফেসের যদি ওখানে যদি পজিটিভ চার্জ হয় আর সারফেসে যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে কী হবে, ওই ইলেকট্রিসিটি পজিটিভ থেকে নেগেটিভ চলে আসবে। এটা তো দূরেই হতে পারে, এটা হলে গ্রাউন্ড টু ক্লাউডের ভিতরে হতে পারে, ক্লাউড টু গ্রাউন্ডে হতে পারে, বিভিন্নভাবে হয়ে থাকে। এবং এই সময় কী হয়, খোলা মাঠে যদি কাজ করে সেই সময় মানুষ হচ্ছে সুপরি হয়। দেখা যায় খোলা মাঠে যদি তার হাইটটাই বেশি, সেক্ষেত্রে হয় হচ্ছে যেটা হাইট বেশি, যদি ধরনের গাছ থাকে, অনেকে গাছের নিচে দাঁড়ায় বৃষ্টিতে বাঁচার জন্য, এটা খুবই অনিরাপদ। কারণ যেহেতু গাছের হাইটটা বেশি, তাহলে খোলা মাঠে ওই গাছে পড়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আমরা কী করি যে বৃষ্টি থেকে বাঁচার জন্য সামগ্রীর জন্য গাছের নিচে দাঁড়ায়, মানে এই সময় গাছটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। এই জন্য যেটা বলা হয় যে বেশি বেশি তাল গাছ লাগা বা বড় বড় গাছ লাগানো, কারণ এই গাছগুলো হয় কি, এই যে বর্জ্যপাত বা যেটা লাইটেনিং অনেকটাই কী করে আমাদের প্রোটেকশন দেয়। আর যদি এরকম যদি মাঠে কাজ করে, যদি আশেপাশে যদি কোনো ধরনের নিরাপদ জায়গা না থাকে, যদি গাছ থাকে, সে কী করবে, সে যতটা সম্ভব সে বসে পড়বে বা শুয়ে পড়বে না, একবার যতটুকু নুয়ে থাকতে যায়, সেক্ষেত্রে কী করবে, তার হাইটটাকে কমাতে হবে। সেক্ষেত্রে কিছুটা হলে সেভ আছে, কিন্তু কোনোভাবেই গাছের গোড়ায় যাওয়া যাবে না। আপনার বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকে, আপনার যখন বৃষ্টি হবে ওই সময়টা একটু ঠান্ডা লাগবে, কারণ এখনকার যে বৃষ্টিটা অনেকটা হচ্ছে আমরা যেটাই বললাম যে উষ্ণ বৃষ্টি বা ওয়ার্ম রেইন বলা হয়, কারণ এই সময় মেঘের হাইটটা নর্মালি কম থাকে। তবে মাঝে মাঝে আবার দেখা যায় যে, যেমন গত কয়েকদিন আগে থান্ডারিং অ্যাক্টিভিটি প্রচুর বজ্রপাত হয়েছে, কিন্তু ওই সময় যখন বৃষ্টি হয়, অর্থাৎ মেঘের হাইট যদি কোনো কারণে বেড়ে যায় বা যদি মানে মানে যে মানে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের কারণে যদি মেঘের হাইট বেড়ে যায় এবং থান্ডারিং অ্যাক্টিভিটি হয়, সেই সময় বৃষ্টি অনেকটাই ঠান্ডা থাকে। আবার যেটা হয়, বর্ষাকালে যদি টানা বৃষ্টি হয়, যদি মৌসুমী বায়ু অতি সক্রিয় হয়, সেক্ষেত্রে টানা 2-3 দিন টানা বৃষ্টি হয়, সে সময় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে থাকে। তবে এই সময় যে বৃষ্টিটা হচ্ছে থেমে থেমে বৃষ্টি, অর্থাৎ দিনের ভিতরে একবার বা দুইবার বৃষ্টি হচ্ছে, মাঝখানে বৃষ্টি হচ্ছে না, এই সময় যেটা হচ্ছে ব্যবসা গরম থাকে। কারণ যে বৃষ্টিটা হয় এটা অল্প সময়ের জন্য বৃষ্টি, যেহেতু আকাশে অনেক মেঘ থাকে, যদি আকাশে বেশি মেঘ থাকে তাহলে সারফেসের টেম্পারেচার ধরে রাখে, ওই 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 যে তাপমাত্রা এটাকে রিডিউস হতে দেয় না। আর সেই সময় দেখা যাচ্ছে যে মেঘ থাকার কারণে যদি একদিকে যেমন বৃষ্টি হচ্ছে না, আবার যদি আকাশে মেঘ আসে, সেই সময় ব্যবসা কমটা বেড়ে যাবে।